আজকে আমি যে টপিকটাতে কথা বলবো, যে লোকটাকে নিয়ে কথা বলবো, তাকে নিয়ে কথা বলতে আমার কোনো দিন রুচিতে আসেনি। কারণ আল বদর, আল শামস, রাজাকার এবং তাদের সহযোগী এদের কাউকে নিয়ে কথা বলতে আমার কখনোই রুচিতে আসেনি। তাকে নিয়ে ঠিক না, তার কথাকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। শেখ হাসিনাকে দেশে ফেরা নিয়ে নানা জনে নানা মত প্রকাশ করছে, নানা গণমাধ্যমে নানা ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে। এক একজন সাংবাদিক এক এক রকমে তাদের মনের মাধুরী মিশিয়ে মত প্রকাশ করছেন। এমনকি বিদেশি গণমাধ্যমগুলো শেখ হাসিনা ফেরা নিয়ে, তার ইন্টারভিউ নিয়ে নানাভাবেই তারা তাদের সংবাদ প্রকাশ করছে। তাতে করে জনমতে অনেক ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে। আসলেই কি শেখ হাসিনা দেশে ফিরবেন? আসলেই কি সে তার নেতাকর্মীদেরকে নিয়ে দেশে ফিরবেন? তাহলে তার ভবিষ্যৎ কি? আর এই দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আসলে তার সাথে কি ধরনের আচরণ করবেন? কি কি ঘটনা ফেস করতে হতে পারে শেখ হাসিনাকে? আমি একটু স্পষ্ট ক্লিয়ার ধারণা দিই, যাদের আসলে মগজ এখানে পিছনে না, তারা বিষয়টা বুঝবেন। আচ্ছা, আমি আসি ফার্স্টে যাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না, সেই বিরক্তিকর ব্যক্তির নাম হচ্ছে পিনাকি। এই পিনাকি ভট্টাচার্য হাত উঁচিয়ে নাচিয়ে যে কথাগুলো বলেছেন, তিনি বলার চেষ্টা করেছেন যে এতদিন কিন্তু তিনি বলেছেন যে শেখ হাসিনা দেশেই ফিরবেন না, শেখ হাসিনার আসার কোনো ওয়েই নাই, তিনি মারা গেছেন, তিনি ভিডিও কলে কেন আসেন না, এ ধরনের নানা হাঙ্কি পাঙ্কি আজে বাজে কথা তাদের দ্বারা সম্ভব। আচ্ছা, তো তারপরে তিনি বলেছেন এখন তিনি দেশে আসার কথা শোনার পরে সে বুঝছেন যে নানা ডিসেম্বরে আসতেছে, তো সে হাত নাড়ে নাড়ে আরেকটা ভিডিও বানাইলো। কি বানাইলো? যে সে যদি এয়ারপোর্টে নামে, এয়ারপোর্টে নামার সাথে সাথে ওখান থেকে তাকে ধরে নিয়ে যে একেবারে সরাসরি ফাঁসির কাছে, ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। জনাব পিনাকি, আমি আপনাকে বলতে চাই, আপনার এই যে মস্তিষ্কের মধ্যে এতটুকু হলেও নক করতে পেরেছে শেখ হাসিনা যে সে ডিসেম্বরে আসছে, তাহলে আপনি এই ধরনের ভিডিও কেন বানাবেন যে ওখান থেকে ধরে নিয়ে যে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছেন আপনি? এবার আসেন পিনাকি কেন ভয় পাইছে। যে পিনাকি এতদিন স্বীকারই করে নাই, বা যে জামায়াতিরা এতদিন, ইলিয়াসের মতো জামাতিরা এতদিন স্বীকারই করে নাই যে হচ্ছে শেখ হাসিনা আসতে পারবে কিনা, তাদের কাছে শেখ হাসিনা মৃত, তারা এখন বলছে সে শাহজালাল ইন্টারন্যাশনালে আসলে তাকে যেন ধরে নিয়ে ফাঁসি দেওয়া হয়। ফার্স্ট অফ অল আমি যদি বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে কোথাও কোনোদিন কোনো নারীকে ফাঁসি দেওয়া হয়েছে বলে কোনো রেকর্ড নাই। আমি অসংখ্য জজের সাথে কথা বলেছি এবং তাদের কাছ থেকে আমি এই বিষয়টাকে জানতে পেরেছি। শেখ হাসিনা যদি দেশে ফিরেন, তিনি সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করেই ফিরবেন না। কি করে ভাবলেন? তার সাথে রাজনীতিতে পারেন, তার সাথে পলিটিক্যাল কোনো ধরনের মার প্যাচে পারেন, এরকম একজন ব্যক্তি বাংলাদেশে আছেন? আমাকে দেখান তো। কত তো হেরামালা আসলেন আর গেলেন, আমাকে দেখান তো। পলিটিক্স বুঝতে হলে আপনাকে অবশ্যই আওয়ামী লীগের কাছ থেকে পলিটিক্স